একজন দায়িত্বশীল মা হওয়া আবার একজন দায়িত্বশীল স্ত্রী হওয়া এতটা কিন্তু সহজ না। আসসালামু আলাইকুম, সবাইকে আমার বারান্দা বাগান থেকে শুভেচ্ছা জানাচ্ছি। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি শীতের এই হালকা হালকা কুয়াশা ভরা সকালে সবাই মোটামুটি শীতের ঠান্ডা আমেজে মোটামুটি ভালোই আছেন। আর যারা অসুস্থ আছেন তাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া জানাচ্ছি। আসলে যেহেতু সিজনটা চেঞ্জ হয়েছে, এই সময় অনেকের মুখে শুনতে পাচ্ছি যে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। বেশিরভাগ জ্বর, ঠান্ডা বা শরীর ব্যথা এ ধরনের সমস্যাগুলো কিন্তু ভুগছেন। তো সেই সকল আপু ভাইয়াদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া রইল। সকালবেলা ঘুম থেকে উঠে আগে নাস্তা করেছি। আজকের নাস্তাটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। এরপর বারান্দা বাগানে চলে আসছি। এখন বারান্দা বাগানের এই যে গাছগুলো আমি একটু দেখে নিচ্ছিলাম। তো গোলাপ গাছের ডালটা কেটে দেওয়ার পর মনটা কিন্তু ভীষণ খারাপ হয়ে গিয়েছে, না হলে দেখা যেত অনেক অনেক ফুল ফুটতো। আমার ইচ্ছে করে যে আমার দুইটা বারান্দার মধ্যেই আমি একদম ফুল দিয়ে ভরে রাখি, সব রকমের ফুলের কালেকশনগুলো যেন আমার বারান্দার মধ্যে থাকে। তবে কিছুই করার নাই, আসলে একটা বারান্দা যদিও আমি কোনো রকম গাছ দিয়ে ভরে রেখেছি, আরেকটা বারান্দাতে আমি হালকা পাতলা গাছ রেখেছি। চাইলেও সেই বারান্দাটা আমি গাছ দিয়ে ভরতে পারছি না, কারণ ওই যে কাপড় চোপড় শুকানোর মতো কোনো প্লেস নাই। এদিকে দেখেন আমার বারান্দা বাগানে কিন্তু আজকে অনেক রকমের অনেক কালারের ফুল ফুটেছে। প্রতিটা ফুল দেখে মনটা এত ভালো হয়ে গিয়েছে। এদিকে জেব্রিনা গাছটাও নতুন করে লাগিয়ে দিয়েছিলাম, এটাও কিন্তু খুব সুন্দর করে ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে। এখন এই তো রুমে চলে আসছি, তো রান্না বান্না করতে হবে। এর মধ্যে অফ ক্যামেরাতে আমি ঘর দুয়ারগুলো কিন্তু গুছিয়ে নিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে এরপর বারান্দা বাগানে গিয়েছিলাম। বারান্দা বাগান থেকে ঘুরে এসে রুমের যত রকমের কাজ আছে সেগুলো করে ফেলেছি। অফ ক্যামেরাতে মোটামুটি রান্না অনেকটা করে তারপরে ক্যামেরাটা আবার অন করলাম। তো এই দিক থেকে আজকে বেগুন ভেজে নিয়েছি। আমার বাসায় বেগুন ভাজাটা আমার জবা বেশি পছন্দ করে, তার মধ্যে আমারও পছন্দ। তো বেগুনটা যদি একটু খেতে মিষ্টি মিষ্টি লাগে তাহলে সেই বেগুনটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। যাই হোক, ভিডিওর শুরুতে আমার সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব, যারা আমার ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেন নাই, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনার কাছে এতটুকু ভালো লেগে যায়, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমার যে সকল ভালোবাসার আপুরা প্রতিনিয়ত ভালোবেসে আমার ভিডিওগুলো দেখছেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করছেন, তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। এদিক থেকে আমি এই তো বেগুনটা ভেজে নিলাম। আর অফ ক্যামেরাতে কিন্তু আজকে আমি শিং মাছ দিয়ে আলু দিয়ে রান্না করে নিয়েছি, আর তার সাথে একটু মাছের পেটিও রান্না করেছি একটা বেগুন দিয়ে। তো মাছের পেটিটা এর আগেও অনেকবার শেয়ার করেছি রান্না করা, তাই আর শেয়ার করলাম না। আর এখান থেকে আমি কিছু চিকেন এখন ম্যারিনেট করে রাখবো। তো এখানে আমি আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, সয়া সস, টমেটো সস, ডার্ক সয়া সস, তারপরে দিয়ে দিব চিলি সস আর ওয়েস্টার সস। এর সাথে দিব আমি ময়দা, একটা ডিম, আর লেবুর রস, একটু জিরার গুঁড়া, একটু গরম মশলার গুঁড়া, আর সামান্য পরিমাণে একটু খাবার সোডা আর কি আমি ব্যবহার করব এটার মধ্যে। সব কিছু দিয়ে আমি চিকেনটা খুব সুন্দর করে ম্যারিনেট করে রাখবো। আসলে ওই যে ভিডিও শুরুতে একটা কথা বললাম না, যে একজন ভালো মা হওয়া আর একজন দায়িত্বশীল স্ত্রী হওয়া, বা একজন দায়িত্বশীল মা বা একজন দায়িত্বশীল স্ত্রী হওয়া এতটা কিন্তু সহজ না। এই কথাটা কেন বললাম, এই যে রান্না বান্না শেষ করে এখন কিন্তু প্রায় অনেকটা দুপুর হয়ে গিয়েছে। তো আমি যে গোসল করতে যাব সেই সময়টাই আমি পাচ্ছি না, যেহেতু চিকেনটা সকালবেলায় আমি নামিয়ে রেখেছিলাম। তারপর অফ ক্যামেরাতে এটাকে কাটাকাটি করে ভালো করে ধুয়ে আমি পানিটাও ভালো করে ঝরিয়ে নিয়েছি। তো চিন্তা করলাম যে এখন যদি আমি গোসল করতে যাই, আবার চিকেনটা কখন বা ম্যারিনেট করব। আর গোসল করার পর না আর কি খুব একটা অলসতা চলে আসে, ওইভাবে কিন্তু কোনো কাজ আমার করতে ইচ্ছে করে না।
তো চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, আগে যে কাজগুলো করার দরকার সেগুলো করে ফেলি। শুধু যে এই কাজগুলো করলেই আমার কাজ শেষ তা কিন্তু না। আর দেখা যায় কি যে বিকেলবেলা আবার নাস্তার একটা আয়োজন আছে, তো নাস্তাটাও আর কি বানাতে হবে। তো অলসতা করে আমি দুপুরে কিন্তু এমনিতে হাত মুখ ধুয়ে বাচ্চাদের সাথে ভাতটা খেয়ে নিয়েছি। তো আমি এখনো পর্যন্ত কিন্তু আর গোসলটা করা হয় নাই। তো ভাবলাম যাই হোক এই কাজগুলো একেবারে যদি করে তারপরে যদি আমি বিকেল 4টাও বাজে যদি গোসল করি তখন কিন্তু আর সমস্যা হবে না। দেখা যায় সব কাজ কমপ্লিট করার পর তারপর গোসলটা করে নিলে তখন নিজের কাছে একটু স্বস্তি লাগবে। এই কারণে কিন্তু আগের কাজগুলো আগে করে নিচ্ছি। শীতের দিন তো আসলে কাজ করে কোনোভাবেই আগাতে পারি না। কিভাবে যেন সময়টা এত দ্রুত চলে যায়। আর দৌড়াদৌড়ি করে যতই কাজ করি কাজ মনে হয় শেষই হয় না। তো কি আর করা, আসলে ওই যে বাচ্চাদের মজার খাবার রেডি করতে গেলে মায়েদের কিন্তু একটু কষ্ট করতেই হয়। ওই দিক থেকে সকালবেলা উঠেও আবার নাস্তার প্রিপারেশনটাও কিন্তু করতে হয়। তো আমি যেহেতু সবসময় আগে থেকে চিন্তা করে রাখি যে আগামীকাল আমি কি নাস্তা বানাবো। আমার মতো আমার আপু আন্টিরাও আমার মতো চিন্তা করেন কিনা চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি মনে করি কি শুধু আমি না, আমার মতো প্রতিটা গৃহিণী যারা আছেন, মা হিসেবে যারা আছেন, আমার মনে হয় যে তাদের এই চিন্তাটা সবসময় থাকে। আজকে রান্না করতেছি যে কালকে সকালে বাচ্চাদের জন্য কি নাস্তা রেডি করব বা কি টিফিন রেডি করে দিব। তো যদিও ভেবেছিলাম যে টিফিনের হাত থেকে রেহাই পেয়ে গিয়েছি, সেটা কিন্তু পাই নাই। তো জবার কলেজ শুরু হওয়ার পর থেকে কিন্তু আবার নতুন করে আমাকে টিফিনটা এখন রেডি করতে হচ্ছে। তো সকালবেলা উঠে মেয়ের টিফিন, আবার ওই দিক থেকে বিকেলের নাস্তা, তো সব কিছু মিলিয়ে সংসারের কাজকর্ম সব কিছু পরিপাটি করে আসলে ওইভাবে না সময় পাওয়া যায় না। বড়দিনে কিন্তু কাজ করে অনেক মজা, ছোট দিনে কিন্তু কাজ করতে গেলে একদম হিমশিম খেয়ে যেতে হয়। বলতে পারেন যে নাকে মুখে একটা চুবানি আর কি খেতে হয়। তো চেষ্টা করি যে একদিন নাস্তা রেডি করে অন্তত 2-3টা দিন যেন আমি একটু আরাম করতে পারি। একটা নাস্তা রেডি থাকতে থাকতে আরেকটা নাস্তা রেডি করে নেওয়ার চেষ্টা করি। এদিক থেকে জবা অনেক দিন আগেই বলেছিল যে ও একটু স্যুপ খাবে। তো বারবার বলতেছিল যে স্যুপটা ওই রান্না করবে। এখানে আমি মুরগির বুকের কিছুটা মাংস সেদ্ধ করে নিচ্ছি। আর এই যে আগামীকাল কি রান্না করব বলতেছিলাম না যে সকালের জন্য, এখানে আমি অ্যাঙ্কারের ডালটা গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। আর অফ ক্যামেরাতে বুকের মাংসটা আমি ভালো করে সিদ্ধ করে যে পানিটা ছিল ওই পানিটার মধ্যে আরও কিছু পানি অ্যাড করে দিয়েছি। এখানে আমি 3 ধরনের ক্যাপসিকাম ব্যবহার করেছি। তো একদম পানিটা যেহেতু ভালো করে ফুটানো ছিল, এখন আমি ক্যাপসিকামটা ভালো করে 2-3টা বলক দিয়ে এখানে আমি আজকে একটু অন্যভাবে স্যুপটা আর কি রান্না করছি। এখানে আমি সয়া সস দিয়ে দিচ্ছি, তারপরে ডার্ক সয়া সস দিয়েছি, ওয়েস্টার সসও দিব এবং টমেটো সসও দিব। তো সব কিছু দিয়ে তারপরে আমি সসগুলো একটু ভালো করে জাল করে নিব। তো আমি একটা আসলে বোকামি কি করে ফেলেছি, আমার মনে হচ্ছিল যে আমি রান্নায় আজকে একটু এলোমেলো করে ফেলেছি। আসলে এই সসগুলো কিন্তু পরে দিলেও চলতো, তো আমি আসলে বুঝতে পারি নাই, খুব তাড়াহুড়ার মধ্যে আর কি কাজটা করতেছিলাম। এখানে যে চিকেনের যে ফ্লেভারের যে স্যুপটা আর কি থাকে ম্যাগি, তো ওটাই আমি দিয়ে দিলাম। আর আমি কিন্তু চিকেনটা ভালো করে সিদ্ধ করে অফ ক্যামেরাতে ভালো করে একদম ঝুরো করে নিয়েছিলাম, সেটাও আমি অফ ক্যামেরাতে দিয়ে দিয়েছি। এখন কর্নফ্লাওয়ারটা আমি এই যে গুলিয়ে রেখেছিলাম, এই যে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। সবসময় স্যুপটা কিন্তু আমি এমনিতেই আর কি সাদামাটাভাবে রান্না করি, শুধু ডিম বা মুরগির মাংস অথবা ঘরে যদি সবজি থাকে সেই সবজিটা দিয়ে রান্না করি। আবার এখানে কিন্তু আমি একটু গাজরও দিয়েছি। তো আজকে চিন্তা করলাম যে যাই হোক ক্যাপসিকাম যেহেতু ঘরে আছে একটু ক্যাপসিকাম দিয়ে রান্না করি। এই স্যুপটা খেতে কিন্তু ভালোই লাগে, তবে কখনো আমি এই সসগুলো আর কি অ্যাড করি নাই। আজকে ফার্স্ট টাইম আর কি আমি সসটা স্যুপের মধ্যে আর কি অ্যাড করলাম। মাঝে মাঝে দেখবেন ঘরে যে কোনো খাবার একভাবেই খেতে কিন্তু ভালো লাগে না। খাবারের মধ্যে যদি একটু ভিন্নতা আনা যায়
সে খাবারে কিন্তু অন্যরকম একটা স্বাদ আসে। এখানে আমি ডিম দিয়ে দিয়েছি, আর ডিম দেওয়ার পর এখানে একটু টেস্টিং সল্টও দিয়ে দিলাম। আমি কিন্তু হালকা পরিমাণে এমনিতে একটু লবণও ব্যবহার করেছি, লবণটা পরিমাণে কমই ব্যবহার করেছি, যেহেতু বিভিন্ন সসের সাথে লবণের পরিমাণটা একটু বেশি থাকে। তো এই তো আমার কিন্তু স্যুপ রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখন আমি একটা ড্রাগন ফল কেটে নিচ্ছি। তো ওই দিক থেকে স্যুপটা বেশি একটা ঠান্ডা হবে না, এখন প্রায় বিকেলের মতো হয়ে গিয়েছে। তো ভাবলাম যে গোসলই যেহেতু করতে যাব, তার আগে এই কাজটুকু করে নেই। কাজ যখন করি মনে হয় কি যে এই কাজটা শেষ হলেই তারপরে আমি একটু গোসলে যাব, আবার মনে হয় যে না আরেকটা কাজ আছে ওটা শেষ করে তারপর না হয় গোসলে যাই। এমন করতে করতে কিন্তু আমার গোসল করতে প্রায় 4টা সাড়ে 4টা বেজে গিয়েছিল। আমরা মায়েরা এরকমই, আসলে সংসারটাকে বেশি ভালোবাসি যারা, তারা কিন্তু দেখবেন যে সব সময় চেষ্টা করি যে না হাতের এই কাজটা শেষ হলে তারপরে না হয় নিজের কাজটা করি। অথচ সংসারটাকে যেভাবে ভালোবেসে এই যে এত গোছগাছ করে রাখি, পরিপাটি করে রাখি, এর এতটুকু যদি নিজেকে পরিপাটি করতাম না তাহলে মনে হয় সবচাইতে নিজেকে একটু হলেও সুন্দর দেখাতো। দিন শেষে যখন আয়নার দিকে চেহারাটার দিকে তাকাই তখন দেখতে কি আর বলবো, এত খারাপ লাগে, মনে হয় যে একটা কাজের মানুষের চেহারাও আমার চাইতে ভালো আছে। কাজ করতে করতে নিজেকে এতটা আর কি বিশ্রী অবস্থা করে ফেলি। ওই যে সংসারটাকে খুব ভালোবাসি, নিজের চেয়েও সংসারটাকে বেশি ভালোবাসি। তো যাই হোক, এরপর কিন্তু আমি সব কিছু রেডি করে আমি রেখে দিলাম। আর এখন আমি গোসলও করে নিয়েছি, এখন একেবারে সন্ধ্যাবেলা। গোসল করে এসে আমি কি করেছি, অফ ক্যামেরাতে অনেকগুলো আটা গুলিয়ে নিয়েছিলাম। সকালবেলা যেহেতু নাস্তাটা আবার আমাকে রেডি করতে হবে, এখন যেহেতু শরীরটা একটু ভালো আছে বা ভালো লাগছে, মনটাও ফুরফুরে আছে, তো আমার যখন শরীর আর মন এই দুইটা জিনিস ভালো থাকে, আমি চেষ্টা করি সব সময় আমি সংসারের কোন কাজটা আমার করা নাই বা কোন জিনিসটা করে রাখলে আগামী দিনের কাজটা আমার জন্য সহজ হয়ে যাবে, সেই কাজগুলো কিন্তু আমি করে রাখার চেষ্টা করি। এদিকে কিন্তু আমি গরম পানি দিয়ে যে ডালটা ভিজিয়েছিলাম এটা এখন প্রেসার কুকারে আমি প্রায় 4 থেকে 5টা সিটি দিয়ে নেব, যেহেতু ডালটা একেবারে ভালো করে আর কি ভিজে নাই, একটু ভালোই শক্ত আছে, এই কারণে কিন্তু এখন আবার ফুটন্ত পানি দিয়ে প্রেসার কুকারে দিয়ে আমি কয়েকটা সিটি তুলে নেব। এটাও আমি সিদ্ধ করে রেখে দেব, ওটা আর কি আগামীকাল সকালবেলা আর কি নাস্তার জন্য। দেখেন এই যে কাজগুলো করে রাখছি, সকালবেলা কিন্তু অনেকটা কাজ আমার এগিয়ে থাকলো, আবার সময়টাও কম লাগবে। অফ ক্যামেরাতে রুটিগুলো ঠান্ডা করে এখন আমি এই যে বক্সে করে তুলে রাখছি। তো রুটিগুলো আমি আর নর্মাল ফ্রিজে রাখবো না, এখন যেহেতু ঠান্ডার সময় আবার সকালবেলায় যেহেতু ভাজতে হবে, এভাবে কিন্তু আমি রেখে দিব। আর সিটি উঠে গেলে ওটাও ঠান্ডা করে আমি প্রেসার কুকারে রেখে দিব। এখন কিন্তু মেয়েরা ঘুম থেকে উঠে গিয়েছে, এখন মেয়েদেরকে নিয়ে সন্ধ্যা নাস্তাটা করব। এবার বোঝেন যে একজন মা হওয়া আর একজন পারফেক্ট স্ত্রী হওয়া এতটা কিন্তু সহজ না। সব কিছু আমাদের মতো গৃহিণীদের কিন্তু আগে থেকে চিন্তা ভাবনা করে সংসারটাকে একদম পরিচালনা করতে হয়। তো যাই হোক, এই তো ড্রাগন ফল খেয়ে নিচ্ছি আর স্যুপটা খেতে খেতে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।